সবচাইতে কোন সালাতটি উত্তম? তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন। অকুলিল মুমিনা অকুলিল মুমিনিনা, মুমিন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? 100% সম্মত। দলিল দিলেন? দলিল দাও তো। এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা আমাদের দেখছে, তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার 1, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওরা কিন্তু আয়েশাকে দেখে, কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে, কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন। আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী, ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না হয়েছে দেখতে থাকলাম, তিনি দাঁড়িয়ে থাকলেন। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ যখন শহীদ হয়ে আসলেন, মসজিদ আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূল পেশা বলা হলো যে তারা কান্নাকাটি করছে, ছেলেমেয়েরা না, সুযোগ না আসলে তো হবে না। হ্যাঁ, সুযোগ আসলে হবে, সুযোগ আসলে বলতে হবে। আরে ওই ব্যাগ আলাদা, কোনটা গেল রে? দান আলাদা। তখন আমার মনটা খারাপ হলো। আয়েশা কিন্তু এটা জোরে বলছেন, হাদিসে এসেছে। তোমাকে যেটা বলেছি সেটা শোনো, তাদেরকে ঠেকাও। তুমি খালি বারবার এসে বলো যে সামলাতে পারবে, সামলাতে পারবে। দুই, ওটা বোখারি, এটা তিন নম্বর হলো আব্দুল ইবনে মারতুম ছিলেন অন্ধ মানুষ। এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন ঠান্ডার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল ইবনে মারতুমের বাড়িতে থাকো, তো মনে দেখে না, তুমি যেভাবে থাকো। এই ব্যাগে রাখেন। এই 4 মাস 10 দিন। শুনেন শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ নবীর কাছে বসেছিলেন, তখন আব্দুল ইবনে মারতুম আসছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা শোনো, ওই যে আব্দুল ইবনে মারতুম আসছে। আল্লাহ রাসূল, ওরা যে আমাদের দেখতে পায় না। আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি। এই হাদিস সহিহ, আমল যোগ্য। আগেগুলো সব বুখারী মুসলিম, একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর যায়। মহিলারা দেখতে পারে, পুরুষেরা নয়। না, মন কথা ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, 3 ভাগ করলে কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পর ফিতরা বিতরণ হবে কি? ঈদের সালাতের পরে ফিতরা বিতরণ করতে হবে, আগে করতে হবে। বিতরণটা খুবই দেখে বুঝাতে হবে আগে। না, হয়েছে 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন। আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভী কৃত্রিম প্রজনন করা যাবে? জি যাবে। কৃত্রিম ভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে করোনা
গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটাই করবে মানুষ। অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে কোনো সমস্যা নেই। করোনা হাঁসের বিধান মানুষের উপরে না পশু প্রাণীর উপরে, মানুষের উপরে। কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না। ফরজ বাদে যেগুলো নামাজ আছে, তারাবির নামাজ, তাহাজ্জুদের নফল নামাজ, সবগুলো কি সানা লাগবে? প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, এটাই উত্তম। সদরকায়ে ফিতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন? মূলত ফকির মিসকিন কমের খারিজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারে না। তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা চাইতে পারে না, সংসারে চলে না, এদেশের কম মাদ্রাসাগুলোর কাছাকাছি তাই ফকির মিসকিনকে দিবে না প্রতিষ্ঠানে দিবে। তবে ফকির মিসকিন ভালো। 10 দিনের জন্য ইতিকাফ করতে হবে। ইতিকাফ অবস্থায় কোথাও যাওয়া যাবে না, পেশাব পায়খানা ছাড়া, গোসল ছাড়া। মসজিদে দাওয়াত করে খাওয়া দাওয়া গল্প গুজবে জড়ানো যাবে না। ইতিকাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না, স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না। আর সিয়াম অবস্থায় ইতিকাফ করতে হবে। জুমা মসজিদে ইতিকাফ করতে হবে, অক্তে মসজিদ নয়। মহিলাদের জুমা মসজিদে করতে হবে, অক্তে মসজিদ বা কোনো ঘরে ইতিকাফ চলবে না। যদি পারে জুমা মসজিদে করবে, না পারলে নেই। ইতিকাফ জরুরি কিছু নয়, ইতিকাফ জরুরি কিছু নয়। ইতিকাফ করলে নেকি পাবে বেশি, এরকম কোনো কথা নেই। ইতিকাফ মানে একটু বেশি বেশি ইবাদত করলে একটা পদ্ধতি গ্রহণ করেছে। 1,000 টাকা মাদ্রাসা, 1,000 টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন একই ব্যাপার। শেখ আমি একজন যুবক, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। তবে আমার একটা সমস্যা, আমার মানসিক চিন্তা ভাবনা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা সব সময়। এখন আমার করণীয়, প্রথমত তুমি ফজরের সালাতের পরে, সকাল সন্ধ্যা মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আসরি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বখ বিশেষ করে এই দোয়াটা পড়তে চিন্তা করবে, তাকদীরকে বিশ্বাস। শেখ আমরা জানি আরবি তারাবি 8 রাকাত, কিন্তু আমাদের এখানে তারাবি 10 রাকাত পড়াতে পারে। 10 রাকাতের হাদিস পাওয়া যায়, 8 রাকাতের সব। শেখ আমি যতটুকু জানি, ফিতরা সাহেব গান করার ফলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জি, বুখারী মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে, আমার বাপ মারা গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়ত করেননি, আমি কফের আনহো, আমি আতাসাদ্দাকা আনহো, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে? বললাম না। উনি বললেন, হ্যাঁ, চিন্তা করো না, বাপ মায়ের নামে দান করো। সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে কি? জি না, এবারে নগদ দিতে হবে। সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে, চন্দ্র বিভিন্ন সময় ডুবে, উঠায় বলতে আর সব ইবাদত ভিন্ন। কোনটা না আমি লিখিত দিতে সবগুলো থেকে বিরত থাকা ভালো, চেষ্টা করতে হবে। তো তুই লেখা নিস নিকা শেখ আমি একটি কাপড়ের দোকান করি। একটি কাপড় যদি নগদে 500 টাকা বিক্রয় করি, ওই কাপড় বাকিতে 700 টাকা, উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই। ভেতরার টাকা কাকে কাকে দেবে?
শায়েখ পেট্রার মা মসজিদের সামনে দেওয়ালে ওমরা করতে গিয়ে 31টা সিয়াম করে না 30টার পরে ওটা থেকে যেতে হতে কেন আরবি মাস হলো মানে 10 মানে 20 মানে 30 এবার আবার আরবি মাস 10 20 এবার বিদ্যমান একটা ছেলে ধরা হয়েছে মানে আরবি মাস কিয়ামত পর্যন্ত 31 হবে না 28 হবে 30 হবে না 29 হবে অতএব তার একটা রোজা রাখছে বেশি হয়েছে বলবে এ অন্যায় করতে হবে এমনি থাকতে হতো কোয়ারেন্টাইন করবে কথা বুঝতে পারেন আর আরবি মাস ওই ইংরেজিরা খ্রিস্টানরা কিভাবে কিভাবে একটা করে ভুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতে ফেলে জামাতে নিয়ে খুব বুদ্ধি করে করেছে আর নয় শুকরিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে এই জরল দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কেউ পত্রিকা ছেড়ে যাবে না 30টা দামের একটা পত্রিকা ছেড়ে যাবেন না আর আব্দুল্লাহ বিন নাসির বাড়ি আছে বোখারির বাচ্চা ব্যতীত আসসালামু আলাইকুম